যে ভিডিওটা দেখছো তোমরা, এটা কিন্তু আমি শ্যুট করেছিলাম যেদিন তোমাদের দাদাভাই আসে তার পরের দিন, মানে একদিন বাদ দিয়ে তার পরের দিন। কারণ তোমার দাদাভাই আসলো, তারপরে শ্বশুরবাড়ি গেলাম, তারপরের দিন তেমন বিশেষ কিছু করিনি, বাড়িতেই ছিলাম। আর বাচ্চা নিয়ে একটু ব্যস্তও ছিলাম, ওই জন্য আর পরের দিন ভিডিও শ্যুট করা হয়নি। তার পরের দিন আমি হলো গিয়ে এই ভিডিওটা শ্যুট করছি। তো প্রথমে সকালে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, তোমাদের দাদাভাই আসলেই আমার দিদি আসারও টাইম হয়ে যায়, মানে ওইভাবেই আসে যাতে ওর সাথেও দেখা হয়। তো আজকে আমার দিদিও আসবে অনেক দিন পর। ও প্রায় এসেছিল সেই জানুয়ারি মাসে, মানে আমার ছেলের জন্মদিনে। ওরও 3-4 মাস হয়ে গেল প্রায় আসে না বাড়িতে। তো এবার তো আর দিদির সাথে সেভাবে থাকা হবে না, তো আমি এখানে চলে এসেছি। তো দিদিও সেই জন্য বলছিল যে আয় তাহলে দেখা করে যে আমি আসছি আজকে। তো দিদিরা একটু দুপুর ঢুকবে, তো আমরাও ওই দুপুর খেয়ে দে ওই বিকেলের দিকে যাব দেখা করতে দিদির ছেলে আর জামাইবাবুর সাথে। তো আমি দিদির ছেলের নাম রেখেছি কোকো। তো কোকোই বলছি, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো, তো যারা নতুন দেখছো তাদের জন্য বলে দিলাম। তো কোকো তো মিমো বলতে মানে অজ্ঞান, মানে কি বলবো, খুবই ভালোবাসে। মিমো মানে আমার হাজব্যান্ড, ও মেশোকে মিমোই বলে। তো ওই জন্যে বলছে তোমরা আসবে না মুমু, আমাকে তো মুমু বলে। তো বলছে তোমরা আসবে না মুমু, ভাইকে নিয়ে আসো। তো ওই জন্যেই আরও বেশি বিশেষ করে যাওয়া। তো দেখা করে আবার বিকেলের মধ্যেই বাড়ি ফিরে আসবো। তো এখানে আমি সেই জন্য তাড়াতাড়ি করে মশারিটা গুছিয়ে নিচ্ছি। তো তারপরে আমার একটু মানে যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে মানে তারপরে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে কিন্তু বেরিয়ে যাব। কারণ দিদিরা দুপুরের মধ্যেই ঢুকে যাবে, মানে দুপুরের আগেই ওরা এখানে এসেই খাবে। তো ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, তো তাড়াহুড়ো করেই কাজগুলো করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো ভালো লাগলে, আর একটা শেয়ার করে দিও পরিবারের সকলের সাথে। তো তারপরে দেখো এখানে কিন্তু ছেলের দুষ্টুমিটা খালি দেখো, তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা অন করেছি। সে যেখানে যা পাবে টানাটানি করবে। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আমি পায়েল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভ্লগ ভিডিওতে। আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো দেখো এখানে তো এই ঘোড়াটা কিন্তু ও অন্নপ্রাশনে পেয়েছিল। তো এই ঘোড়াটা ঠিক ও দেখতে পেয়ে গেছে, আর ওর পাপাকে বলেছে, তো সঙ্গে নামিয়ে দিয়েছে, এখন চড়ছে। আর ঘোড়াটার মধ্যে দড়িটা লাগানো ছিল না, তো দড়িটা হলো গিয়ে ওর পাপা লাগিয়ে দিয়েছে যাতে টানাটা সুবিধা হয়, কারণ ওই নিচু হয়ে টানাটা প্রবলেম। আর ও তো এখন অতটা পা পাচ্ছে না যে টেনে নিয়ে যাবে। আর এখানে লেবুর রস করা হয়ে গেছে, ছেলেকে লেবুর রস খাওয়াবো। সকালে তো ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে তো রান্না চলছিল, দেখতেই পারলে। আর আমি আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে স্নান করে নিয়েছি, কারণ আমাকে আবার বেরোতে হবে। আর জামা কাপড়গুলোও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখানে মেলে দিচ্ছি, ঝুল বারান্দাতেই মেলে দিচ্ছি। আর এখন যা রোদ, তাতে আর ছাদে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না, এখানেই সব শুকিয়ে যাবে। সকালে যে জামা কাপড়গুলো বেরোয়, মানে যেগুলো কাচাকাচি হয়, সেগুলো কিন্তু ছাদেই মেলে দেওয়া হয়, মানে সেগুলো ছাদে মেলে দিয়ে ওই বিকেলের মধ্যে নিয়ে আসা হয়। কিন্তু আমি যেগুলো চান করার পর কাচি, মানে চান করার সময় যেগুলো কাচি, সেগুলো কিন্তু এখানেই মেলে দিই, কারণ এখানেই সুবিধা। আবার এই 2-4টে কাপড়ের জন্য কে ছাদে যাবে, আর এখানেই একদম রোদের তাপে শুকিয়ে যায়। আর আমার যে জামা কাপড়গুলো থাকে সেগুলো আমি ঘরের জানলায় মেলে দিই। আগের যারা ভিডিও দেখেছো তারা তো জানোই, কারণ আমাদের ঘরের জানলাটা পশ্চিম দিকে, মানে পশ্চিম ফেসিং হলো গিয়ে ফ্ল্যাটটা। তো ওই মানে অনেকক্ষণ, মানে একদম বিকেল 4টে 4:30 অবধি রোদ থাকে, মানে একদম শুকিয়ে যায়। 2টোর সময় মেললেও একদম কড়কড়া শুকিয়ে যায় 1-2 ঘন্টার মধ্যে। তো আমি এখন ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি। তো তারপরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে যাব। এখন আমি ছেলেকে খাওয়াবো,
তার আগে আমি চুল টুল আশ্রে নেব, মানে রেডি টেডি হয়ে নেব, চান করে বেরিয়েছি সবে। তো চলে এসেছি এখন ঘরে চুলটা আশ্রাতে। তো দেখতেই পাচ্ছ চুলটা আশ্রাচ্ছি। আর চুলটা হলো গিয়ে আশ্রাতে গিয়ে কী হচ্ছে বলো তো, বারবার চুল আশ্রাচ্ছি আর চুলটা হলো গিয়ে বারবার জট লেগে যাচ্ছে। এত চুল যে মানে যতই আশ্রাও না কেন ভেতরে জট মানে থেকেই যায়, প্রচণ্ড লাগেও মাথায়, তাও ছাড়াতে তো হবেই। তো ছাড়াই, ওই জন্যই চুলটা আরও ছোটো করে দেওয়া প্রেগনেন্সির পর, কারণ বাচ্চা নিয়ে এত বড় চুল, সেই এত চুলের বোঝা নিয়ে তো সম্ভব নয়। আর আমার চুল কী বলো তো, প্রথমে ছোটোবেলায় মানে ওয়েভি ছিল, মানে খুব ফুলে থাকতো, মোটা টাইপের চুল ফুলে থাকতো আর ওয়েভি টাইপের ছিল। তো তখন তো আরও সামলাতে মুশকিল হতো, ওই জন্যে এখন হলো গিয়ে স্ট্রেট করে নিই, মানে স্মুথনিং করিয়ে নিই, তাহলে চুলটা ম্যানেজ করা সুবিধে হয়। তো আমি একদিন আগে শ্যাম্পু করেছিলাম, ওই জন্য এখন চুলটা ভেজা অবস্থায় একটু সিরামটা লাগিয়ে নিচ্ছি। হেয়ার সিরামটা খুবই ভালো, এটা লাগালে একদম মানে কোনো রকম কোনো ফ্রিজি হেয়ার থাকে না, চুলের মধ্যে কোনো জট জাতীয় কিছু হয় না, বেশ কিছুদিন চুলটা ভালো থাকে। তারপর আবার শ্যাম্পু নষ্ট হয়ে গেলে শ্যাম্পু করে নিলে ব্যাস একদম মানে কমপ্লিট চুলের যত্ন। আর এই সিরামটা তো খুবই ভালো, আমি এইবার ফার্স্ট হলো গিয়ে মানে ইউজ করছি। তোমরা আমার আগের ভিডিও দেখলে দেখবে যে আমি কিনেছিলাম বাপের বাড়ির ওখান থেকে। তো এখন চুলটা আমার রেডি হয়ে গেল, এবার আমি সিঁদুরটা পরবো। সিঁদুরটা পরে নিয়ে কিন্তু আমি এখন ছেলেকে খাওয়াতে যাব। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে যে আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, যাই লাগুক না কেন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে, তাহলে কিন্তু আমার সুবিধা হবে যে আমি ইমপ্রুভ করব না আরও কীভাবে ভিডিও বানাবো সেটা কিন্তু আমি বুঝতে পারবো। আর এখানে আমি একটু ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি, পন্ডসের লাইট ওয়েট যে জেল ময়শ্চারাইজারটা রয়েছে সেটাই লাগিয়ে নিচ্ছি। তারপর দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। তো এখান থেকে খুব বেশি টাইম লাগে না, ওই স্কুটিতে তোমার 20-25 মিনিট মতো লাগে, জ্যাম না থাকলে, আর একটু সিগনালে জ্যাম থাকলে একটু টাইম লাগে। আর বাইকে তো আরও তাড়াতাড়ি হয়ে যেত, আগে যখন বাইক ছিল তো তখন তো 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যেতাম। এখন স্কুটিতে একটু আস্তেও চালায় যেহেতু বাচ্চা আছে, তো তার জন্য ওই 20-25 মিনিট মতো লাগে। তো চলে এসছে। আর একটা ব্যাগ নিয়েছি, ছেলের খাবার দাবার নিয়েছি, কারণ আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে। তো দেখো চলে এসছি এখানে, আর ও তো মিমিকে দেখে খুবই খুশি, কিন্তু সেইভাবে অতটা চিনতে পারছে না। সে অনেক ছোটোবেলায় একবার গেছিলাম দিদির বাড়িতে, কোকোর জন্মদিনেই গেছিলাম, প্রায় অনেক দিন আগে, ডিসেম্বর মাসে গেছিলাম। ডিসেম্বর মাসে কোকোর জন্মদিন, তখন অনেকটাই ছোটো ছিল, ওই জন্য চিনতে পারছে না। আর দিদি বলছে চল চল তোকে ঘোরাতে নিয়ে যাবো বাইরে, সেই ধান্দায় ওকে মানে কোলে নিতে চাইছে, কিন্তু ও কিছুতেই ভুলবে না, কিছুতেই যাচ্ছে না, যেহেতু চিনতে পারছে না। আবার 1-2 দিন দেখলে আবার ঠিক হয়ে যাবে। আর দেখো কোথা থেকে এই হটপটটা নিয়ে চলে এসছে, হটপটটার মধ্যে লুচি ছিল সেটাও নিয়ে চলে এসছে, কারণ এই হটপটটাই ওর খুব প্রিয়, মানে ও খেলতে পছন্দ করে, তো হটপটটা নিয়েই সবসময় ঘুরে বেড়ায়। যেখানেই দেখতে পায়, যেখানেই উঁচুতে থাকুক নিচুতে থাকুক, যেখানে পায় দেখতে সেখান থেকেই হটপটটা কিন্তু নিয়ে চলে আসে। আর এখানে কোকোকে দেখো, কোকো তো ওর মিমোর কাছে চলে গেছে, খুবই ভালোবাসে তো ছোটোবেলা থেকে। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প বলছে, কথা বলছে, আমি বললাম একটু হাই করে দাও সব বন্ধুদেরকে, তো হাই করে দিল। তারপর আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম একটু খাওয়া দাওয়া করে। এখানে দেখো একটা মলে এসেছি, মধ্যমগ্রামের ওখানে একটা স্টার মল আছে, সেখানে এসেছি। আর এই কুর্তিটা কিন্তু আমি সেদিন কিনেছিলাম, আগের ভিডিও দেখলে তোমরা দেখতে পারবে যে আমি কয়েকটা কুর্তি ট্রায়াল দিচ্ছিলাম, তখন কিন্তু এই কুর্তিটাই কিনেছিলাম, তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। তো এখান থেকে আর একটা ড্রেসও কিনলাম এই প্যান্টালুন্স থেকে। আর একটা কাণ্ড হয়েছে কি বলতো, প্যান্টালুন্সের ভেতরে আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা হঠাৎ করে মানে সেভ করতে ভুলে গেছি, মানে ছেলেকে ধরতে বলছিল বা কিছু একটা, ছেলে মানে দৌড়াদৌড়ি করছিল, সে ওকে ধরতে গিয়ে মানে ওই ভিডিওটা মানে আমার সেভ করা হয়নি, যার জন্যে ডিলিট হয়ে গেছে, সেই জন্য আমি আর দিতে পারলাম না।
তো কিছু মনে করো না, তাই জন্য বাইরের থেকে মানে যতটা সম্ভব ভিডিও করে আমি তোমাদেরকে দিচ্ছি। তো আবার তো আর গিয়ে সেইভাবে ভিডিও করা সম্ভব না। তো এখানে দেখো সব ব্র্যান্ড কিন্তু রয়েছে, লেভি রয়েছে, ক্যাপ্রিসি রয়েছে, সব ব্র্যান্ডের তোমরা ব্যাগ কিন্তু পেয়ে যাবে। আর প্যান্টালুনস, ট্রেন্ডস সবই তোমরা দেখতে পারলে। সাফারিও রয়েছে এখানে, মল বলতে যা বোঝায়, সব ব্র্যান্ডেড জিনিস কিন্তু এখানে তোমরা এক ছাদের নিচে পেয়ে যাবে। তো খুব ভালো স্টার মলটা, মানে অনেক রকম ব্র্যান্ড রয়েছে। সব মলে সব ব্র্যান্ড পাওয়া যায় না, এখানে কিন্তু প্রচুর ব্র্যান্ড রয়েছে যেগুলো অন্য শপিং মলে কিন্তু নেই। আর এখানে ছেলে দেখো এসকেলেটারে উঠে তো মানে খুবই খুশি, ও সিঁড়িতে উঠতে খুব পছন্দ করে, ওঠা নামা যেটাই বলো সেটাই কিন্তু খুবই পছন্দ করে। তো ওই জন্য ওকে ধরে ধরে ওঠানো হলো, খুবই আনন্দ পেয়েছে, মজা পেয়েছে। তো প্যান্টালুন্স থেকে আমি ড্রেসটা কিনেছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আমি শর্টসে শেয়ার করেছি, মানে দেখেছো হয়তো শর্টসে। তো কোন ড্রেসটা সেটা আমি পরে বলে দেবো। আর এখানে দেখো নাইকারও একটা শপ রয়েছে, তো তোমরা এখানে আসলে কিন্তু অনেক কিছু শপিং করে নিতে পারো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।